যারা কিনা শাকিব খান এবং জ্যোতির্ময় কুণ্ডুকে নিয়ে রঙ্গরসের নিউজে মেতেছিল, যারা শাকিব খানকে বলছিল শাকিব খান জ্যোতির্ময়কে ব্যাড টাচ করেছে, ক্যামেরার সামনে শাকিব খান জ্যোতির্ময় কুণ্ডুকে ব্যাড টাচ করে অস্বস্তিতে ফেলেছে, তাদেরকে এবার রীতিমতো বাঁশ দিলেন জ্যোতির্ময় কুণ্ডু এবং তাদেরকে রীতিমতো ধুইয়ে দিলেন। জ্যোতির্ময় কুণ্ডু তিনি মুখ খুলেছে, অবশেষে তিনি স্পেশালি শুধু এই বিষয়টি নিয়ে মুখ খুলেছে। এবং যারা যারা এরকমটা মন্তব্য করেছিল, শাকিব খানকে পচাতে চেয়েছিল কিংবা শাকিব খানের নাম নষ্ট করতে চেয়েছিল, এবার নায়িকা কিন্তু শাকিব খানের দিকেই গেল এবং তাদেরকে রীতিমতো জুতা পেটার মতো কিছু কথা বলেছে। জ্যোতির্ময় কুণ্ডু কি বলেছে আপনাদের সাথে উপস্থাপন করব, তার আগে ভিডিওটা শেয়ার করবেন, ভিডিওটা পুরোটা দেখে আপনাদের মতামত জানাবেন যে হ্যাঁ, শাকিব খানের কাছে জ্যোতির্ময় কুণ্ডু কতটা সম্মানী ছিল। তো চলুন শুরু করা যাক। জ্যোতির্ময় কুণ্ডুকে যেটা বলা হয়েছিল, জ্যোতির্ময় কুণ্ডু এবং শাকিব খানকে নিয়ে যে অনুষ্ঠানে অন ক্যামেরার সামনে এরকম একটা কাজ, জ্যোতির্ময় কুণ্ডু পুরোটাই অসুস্থ, তিনি মুখ খুলেছে। সেদিন কি ঘটেছিল, শাকিবকে ঘিরে বিতর্কে সরব জ্যোতির্ময় কুণ্ডু। তিনি যেটা বলেছে সেটি হচ্ছে, 300টা ক্যামেরার সামনে কেউ আমাকে ব্যাড টাচ করবে আর আমি সেটা সহ্য করব, করব কি? এটা হয় কখনো? এটা কখনো ব্যাড টাচ কিংবা খারাপ ইন্টেনশন ছিল না। নর্মাল ব্যাড টাচ কিংবা নর্মাল একটা বিষয়কে যারা বাজেভাবে ছড়াচ্ছে, সেটাও যদি কোনো সুস্থ স্বাভাবিক মানুষ দেখে, তারা বুঝতে পারবে কি টাচ ছিল, কি টাচ ছিল। আমি দেখেছি অনেক ব্যাড টাচ এর কথাও বলছে। আচ্ছা আমি কি বাচ্চা? জ্যোতির্ময় কুণ্ডু বলছে, আচ্ছা আমি কি বাচ্চা? আমাকে যদি কেউ ব্যাড টাচ করা হতো, আমাকে যদি ব্যাড টাচ করা হতো, আমি কি প্রতিবাদ করতাম না? বিগত সময়ের সাক্ষাৎকারেও বলেছি, এখনো বলছি, উনার অর্থাৎ শাকিব খানের সাথে আমার কাজের অভিজ্ঞতা ভীষণ ভালো। কিন্তু খারাপটা তখনই লাগে যখন কিছু মানুষ এসে ভুলভাবে ব্যাখ্যা করে দর্শকদের কাছে। প্রিন্স করতে গিয়ে উনি আমাকে যেভাবে সমর্থন করেছেন, অর্থাৎ শাকিব খানের কথা তিনি বলেছেন, সেটা ভোলার নয়। এখন আমাকে জড়িয়ে তাকে যেভাবে বলা হচ্ছে, একটা নর্মাল বিষয়কে বড় করে দেখানো হচ্ছে যে জিনিসের কোনো অস্তিত্ব নেই, এটা সম্পূর্ণই দুঃখজনক। সবশেষে যারা বিষয়টিকে ভিন্নভাবে ছড়িয়ে দিচ্ছেন, তাদের উদ্দেশ্যে জ্যোতির্ময়ী বলেন, যারা নর্মাল বিষয়টিকে নানা রং দিয়ে দর্শকের কাছে ছড়াচ্ছেন, তারা জেনে বুঝে কাজটি করছেন। এখন তাদের তো আর আটকানো যাবে না। এটা আমার হাতে নেই, শুধু এতটুকু বলতে পারি, এগুলো করবেন না দয়া করে, এটার কোনো অস্তিত্ব নেই। এত মশলাদার গল্পের দরকার নেই জীবনে, একটু নিজেদের মতো করে সবাইকে থাকতে দিন। জ্যোতির্ময় কুণ্ডু উত্তরগুলো কি ছিল? উত্তরগুলো এক একটা আগুনের গোলা ছিল। তিনি কি ছোট বাচ্চা? শাকিব খান ভরা মজলিসে 300টা ক্যামেরার সামনে তাকে ব্যাড টাচ করবে আর সে মেনে নেবে? শাকিব খান তাকে ইন্টেনশনালি ব্যাড টাচ করে সেখানে থাকতে পারবে? একটা মেয়ে মানুষ কখন খেপে যায়? যখন তাকে 300টা অন ক্যামেরার সামনে ব্যাড টাচ করা হয় ইনটেনশনালি। তো শাকিব খান তো সেটা করেনি। জ্যোতির্ময় কুণ্ডু একেবারে শাকিব খানকে নিয়ে প্রশংসা করেছেন যে শুটিং স্পটে শাকিব খান আমাকে যেভাবে এফোর্ট দিয়েছে, যেভাবে সাহস দিয়েছে, সেটা আমার কাছে বিশাল বড় একটা পাওয়া। শাকিব খানের সাথে শুটিং এর কেমিস্ট্রি কিংবা গল্পটা কিংবা জার্নিটা বেশ ভালো ছিল। শাকিব খান তাকে ইন্টেনশনালি কোনো ব্যাড টাচ করেনি। যারা এগুলো রঙ্গরস মশলাদার নিউজ করছেন, তাদেরকে জ্যোতির্ময় কুণ্ডু যেভাবে ধুয়ে দিয়েছে, তাদের লজ্জা থাকা উচিত যে বাইরের একটা নায়িকা এসে বাংলাদেশের মিডিয়ার উপরে যে রংটা ছড়িয়ে দিয়েছে কিংবা মিডিয়ার যে রঙ্গরসের নিউজগুলো করেছিল, তাদেরকে রীতিমতো ধুইয়ে দিয়েছে কলকাতার নায়িকা। এবার বাংলাদেশের সাংবাদিকেরা এর পরবর্তীতে কোনো নায়িকাকে নিয়ে নিউজ করতে হলে কিংবা শাকিব খানকে ডোবানোর চেষ্টা করলে, সেই নায়িকা চুপ থাকবে না। এটা ভেবে চিন্তে নিউজ করেন, পরবর্তীতে আপনাদের আমও যাবে, সালাও যাবে। জ্যোতির্ময় কুণ্ডুর প্রত্যেকটা উত্তর ছিল আগুনের গোলা। তিনি ভালো কথাই বলেছে যে আমি তো ছোট বাচ্চা না যে আমাকে কেউ ব্যাড টাচ করবে আর আমি মেনে নেবো, প্রতিবাদ করবো না। এটা কি হয়? একটা নারী কি চুপ থাকে? থাকে না। সো যারা এগুলো নিউজ করছিল মশলাদার, তাদেরকে রীতিমতো ধুইয়ে দিলেন নায়িকা জ্যোতির্ময় কুণ্ডু, প্রিন্সের নায়িকা। তাদের উদ্দেশ্যে সাকিবিয়ানদের মন্তব্য চায়, দর্শকদের মন্তব্য চায়। তারা শাকিব খানকে যেভাবে ইন্টেনশনালি পচিয়েছে, নোংরামি করেছে, তাদের কিনা আপনাদের কি বলার আছে? অবশ্যই কমেন্ট করবেন, আপনাদের মূল্যবান কমেন্টগুলো বেশি বেশি করবেন। ভালো থাকবেন সবাই।